আপনি যখন ছাদ বাগান করবেন হয়তোবা শুরুতে অনেকটাই কষ্ট হয়, কিন্তু পরবর্তীতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে দেখতে। তো আমি যখন প্রথমে এই ছাদ বাগানটি করছিলাম তখন আমার এটি করতে অনেক পরিশ্রম হয়েছিল, অনেক সময় লাগছিল, কিন্তু এখন কিন্তু অনেক ভালো লাগে। কারণ ছাদে যখন আপনি উঠবেন এরকম একটি দৃশ্য দেখবেন, চতুর্দিকে আপনার সবুজ শ্যামল রয়েছে, কিছু গাছে ফল রয়েছে। এই দেখেন টমেটোর বয়স অনেক হয়ে গেছে, গাছে বার্ধক্যে পৌঁছে গেছে, তারপরও প্রচুর ফল রয়েছে। যেমন সবেতা প্রচুর ফুল চলে আসছে এখানে, এগুলোতে প্রত্যেকটাতে ফুল চলে আসছে দেখতে পাচ্ছেন। পেয়ারাতে আমরা প্রুনিং করে দিয়েছিলাম কিছুদিন আগে, এখন পেয়ারাতেও ফুল চলে আসছে প্রুনিং করার পরে। এর প্রত্যেকটা ডালে ডালে আপনার হচ্ছে দেখা যাবে যে এখন কিছুদিন পর আপনার পেয়ারা ধরবে, এগুলোতে ফুল চলে আসছে। তো এইভাবে ছাদের উপরে আপনারা যদি একটু সন্ধ্যার আগে আগে উঠেন বা সকালে একটু উঠেন অনেক ভালো লাগবে। এটাতে দেখতে পাচ্ছেন হচ্ছে মালটার গাছ, এটাতেও কিন্তু ফুল চলে আসছে। এগুলো যখন কিছুদিন পরে বৃষ্টি শুরু হবে তখন এই ছাদের গাছগুলো আরো অনেক জাঁকজমক হবে, আরো অনেক সুন্দর দেখাবে। আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। এগুলোর জন্য আমরা কিন্তু খুব বড় বড় ব্যাগ ইউজ করিনি। দেখবেন পেয়ারা গাছে ছোট্ট ব্যাগ, 10 গ্যালনের ব্যাগ, এই গাছেও ছোট্ট ব্যাগ, 10 গ্যালনের ব্যাগ। এই যে দেখতেছেন মালটা, এটা কিন্তু আমরা সবজি বেডে লাগাইছি। এটা লাগানোর জন্য আমরা চতুর্দিকে আমরা ইয়ের গাছ লাগায় রাখছি, আপনার বেগুনের গাছ, তার সাথে কিন্তু মালটার গাছও হচ্ছে। এবং এখানে কিন্তু পর্যাপ্ত খাবার জৈব সারটা দিয়ে দিলে সে ভালো মতো নিতে পারেন, কারণ এরিয়াটা অনেক বড়। ওখানেও সেম গাছগুলো। তো আমরা অধিকাংশ ফল গাছগুলো আমরা সবজি বেড়ে লাগাইছি, যার কারণটা হচ্ছে জৈব সারটা চতুর্দিকে দিয়ে রাখা যায়, এটা পর্যাপ্ত পরিমাণ নিতে পারে। বড় বড় অনেক উঁচু টপ হয়ে গেলে আপনার করতে হবে কি, মাটিটাকে যে খুঁড়ে তারপরে নিচে দিয়ে দিতে হয়, তাছাড়া নিতে পারে না শিকড়গুলো, কারণ শিকড়গুলো তো নিচের দিকে যায় এবং চতুর্দিকে ঘোরে সেই ক্ষেত্রে। আর এখানে দেখেন আমাদের মাটিগুলো অনেক নরম, যেহেতু এটা জৈব জৈব সার, এটা অনেক নরম রয়েছে এবং এখানে সার দিয়ে দিলে একটু হালকা আগলায় দিলেই গাছ এটি খাদ্যটা গ্রহণ করতে পারে। আর দ্বিতীয়ত আমার কিন্তু মাটি খুব কম পরিমাণ লাগছে এখানে, কারণ ছোট ছোট টপ, এরপরে যেগুলো আমাদের বেডগুলো রয়েছে সবজি বেড, এগুলোতে আমরা মাত্র 3-4 ইঞ্চি মাটি দিয়েছি, কিন্তু ফলন প্রচুর। এর আগের ভিডিও দেখলে দেখবেন প্রচুর ফলন ছিল, গাছও অনেক ভালো ছিল, কিন্তু গাছগুলোর বয়স হয়ে গেছে, এটি লাস্ট ফলন দিচ্ছে, এরপরে আর ফলন দিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।